বাংলাদেশের 400 বছর আগে একটা ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপ ভেসে উঠলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই শক্তির মালিক কে? এছাড়া আর কেউ করে দিতে পারবে? অসম্ভব। আজকে যত আধুনিক বিজ্ঞান বলেন, যতই গবেষণা করেন, যতই গবেষণা বলেন, আমার মালিক আমার মাওলা সেন্ট মার্টিন দ্বীপটাকে একটা ভূমিকম্প দিয়ে 3 ফিট পানির উপরে উচ্চতায় উঠাই দিলেন। খুব মনোযোগ দেন। সেই ভূমিকম্পের পরে বাংলাদেশের প্লেটের নিচে একটা ফাটল সৃষ্টি হয়েছে। এই বিরাট বড় ফাটল, এই ফাটলের কারণে ওই ফাটলের নিচে একটা শক্তি জমা হচ্ছে আজ 400 বছর ধরে। যে কোনো সময় এই শক্তিটা বের হওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু এই শক্তি বের হতে হলে ভূমিকম্প লাগবে। জমিন ফেটে শক্তি বের হয়ে আসবে। 400 বছর ধরে ভূমিকম্প হয় না, হয় না। ভূমিকম্পের উৎপত্তি হবে সিলেটের নিচ থেকে, সেটা বাংলাদেশের একবারে ওই আপনার কি বলে নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, আপনার নরসিংদী দিয়া, গাজীপুর দিয়া ঢাকা শহরে বড় একটা ধাক্কা মারবে। একটা ধাক্কায় 9 স্কেলের ভূমিকম্প হবে। এই 9 স্কেলের ভূমিকম্পে বিজ্ঞানীরা বলতেছেন ভবিষ্যতে ঢাকা শহর নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, এই শহরের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। আর এটা হতেও পারে, অসম্ভবের কিছুই না। বিজ্ঞান বলে 14 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে, 3 কোটি মানুষ মারা যাবে। চিন্তা করেন তো। তার মানে আপনার চাঁদপুর, কুমিল্লা বাদ যাবে না, চট্টগ্রামও বাদ যাবে না, সারা বাংলাদেশ কাঁপবে। 14 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে, 3 কোটি মানুষ মারা যাবে এই ভূমিকম্পে। 50 বছর আগেও ঢেকি ঢাকার শহর ছিল না। 50 বছর আগেও যেটা নরমাল একটা ছোট্ট আমাদের এলাকার বাজার ঘাটের মতো ছিল, আজ 50 বছর পরে বিরাট বড় শহর। 200 বছর পরে এই শহর একবারে নিশ্চিহ্ন বিরান হয়ে যাবে, এটাই ঠিক। আমরা যে কিসের জন্য তাকাব্বুরি করি আমি জানি না, কিসের জন্য অহংকার আমি বুঝি না। ও পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, কিসের বড় অহংকার। বাংলাদেশের বড় অনেক মন্ত্রীরা কবরে চলে গেছে, অনেক এমপিরা কবরে চলে গেল, অনেক রাষ্ট্রপতি কবরে চলে গেছে, অনেক পররাষ্ট্রমন্ত্রীও কবরে চলে গেল, অনেক মন্ত্রী বিরাট বড় ক্ষমতাধর ব্যক্তি যাদের কথায় লক্ষ লক্ষ মানুষ উঠা বসা করত, তারাও কবরে চলে গেল। আচ্ছা বলেন তো, তাদের কবরে কয়জন মানুষ যায় এখন? কয়জন লোক যায়? বুঝতে হবে কেন? বছরের পর বছর ধরে কবর শূন্য পড়ে আছে। জঙ্গলের ভিতরে গোরস্থানে অথবা তার পারিবারিক গোরস্থানে কবরে পড়ে আছে বছরের পর বছর। মানুষ আজ নাই। কিন্তু বলেন তো, শাহজালালের মাজারে লোক যায় কি যায় না? কি সাম্রাজ্য উমরা পাইল যে কিয়ামত আসার আগ দিন পর্যন্ত আল্লাহর অলির মাজারে মুসলমান যতদিন থাকবে ততদিন হাজিরা দিবেই। কি কথা বলেন, ঠিক কি না? এজন্যই ওলিদেরকে ভালোবাসি আমরা। আপনার পছন্দ না হলে না হতে পারে। আমরা সাধারণত দুনিয়া পাওয়ার আশায়, এখন যদি হঠাৎ করে বাংলাদেশের রাষ্ট্রপতি জায়গা চলে আসে, তাহলে আপনারা সবাই চিন্তা করবেন, হাই হাই রাষ্ট্রপতি আসছে, মুসাফা করার চেষ্টা করবেন, তার সাথে সম্পর্ক করার চেষ্টা করবেন যে রাষ্ট্রপতি আসছে। যদি কিছু বন্ধুত্ব হয় তাহলে সুযোগ সুবিধা পাইতে পারে। তো দুনিয়ার সুযোগ সুবিধার জন্য আপনি একজন রাষ্ট্রপতি, একজন নেতা, একজন পয়সাওয়ালা ধনাঢ্য ব্যক্তির সাথে সম্পর্ক করতে পারলেন, আর আখিরাতের মহাব্বতের জন্য আমি অলির সাথে বন্ধুত্ব করতে পারবো না, এই বেলায় বেদাত আর শিরকের ফতোয়া দেন, ও ছাতা মানার টাইম নাই। এক কথা বলেন, জোরে বলেন। আমি আখিরাতের মুক্তির জন্য কঠিন মেহেশরে আল্লাহর বন্ধুর সাথে আমার সম্পর্কের জন্য আমি অলির সাথে সম্পর্ক করব না।
আপনি এসে ফতোয়া দিয়ে বসলেন বেদাত, শিরিক, নাজাইজ, কোরআন হাদিসে নাই, বাস বলে দিলেন আপনি। যারা ফতোয়া দিচ্ছে তারাও দুনিয়ার মুখের জন্য কোটি কোটি টাকার মালিকের সাথে সম্পর্ক করে। শুধু করে না, তাদের অফিসে যায় ঘন্টার পর ঘন্টা বসে থাকে পয়সার জন্য। বেজার হয় না? আমি নিজ চোখে দেখেছি। দুনিয়ার ঢাকা শহরে যারা বড় বড় পয়সাওয়ালা, অনেক বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, তাদের অফিসে যাইয়া এই হুজুররাই বসে থাকে দুটা পয়সার জন্য। দুনিয়ার একজন ধনাঢ্য ব্যক্তির সঙ্গে আপনি সম্পর্ক করলেন, এই বেলায় পারেন, আর আখেরাতের জন্য আমি অলির সাথে সম্পর্ক করব না, এই বেলায় বেদাতের ফতোয়া দিয়ে দেন। তার মানে বোঝা গেল আপনার ভিতরেও শয়তানি আছে। আমি আগে বলছি বেজার হবেন না, আমি যুক্তিকতা থেকে বলবো। যদি বলেন যে হুজুর যুক্তিকতা ভুল, তাহলে মানার দরকার নেই। খিজির আলাইহিস সালাম বলতেছে 500 বছর আগে যেটা শহর দেখছিলাম, 500 বছর পরে সেটা মরুভূমি হয়ে গেছে। মরুভূমির ভিতরে একজন লোক, সে ঘোরাফেরা করতেছে। আমি তাকে সালাম দিয়ে বললাম, হে আল্লাহর বান্দা, এখানে মরুভূমি কবে হলো? তা বলতেছে, আপনি কোথা থেকে আসলেন? আমার বাবাও মরুভূমি দেখছে, আমার দাদাও মরুভূমি দেখছে, আমিও মরুভূমি দেখতেছি। এটা মরুভূমি ছিল।